নমস্কার, সুহাস কথা বলছি মাবাসী ফার্ম হাউস কুবিরপুর শিউড়ি বীরভূম থেকে। আজ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেটস আমার মিল্ক আর এগের কাস্টমারদের জন্য নিয়ে এসেছি। প্লিজ এই ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, লেংদি হবে, কাইন্ডলি একটু ধৈর্য সহকারে শুনবেন, নইলে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। তো প্রথমেই যে আপডেটটা দেবো ডেলিভারি আপডেট। দেখুন, আজ থেকে প্রায় 3 বছর আগে আমাদের এই জার্নি শুরু হয়েছিল মাবাসী ফার্মের। তো প্রায় 8 লিটার কি 10 লিটার দুধ দিয়ে শুরু হয়েছিল, সেখান থেকে এখন 70 লিটার দুধ যাচ্ছে। দুটো ডেলিভারি স্টাফ আমাদের এনগেজ করা হয়েছে, তবুও আমরা অনেক কাস্টমারদেরকে দুধ দিতে অনেক দেরি হচ্ছে, প্রায় 12:30 একটা বেজে যাচ্ছে। আপনারা দেখছেন, কমপ্লেন করছেন। তো আমাদের যে এরিয়াটা একটা স্ক্যাটার্ড এরিয়া হয়েছে। যেমন ধরুন, যে ডেলিভারি স্টাফটা কেন্দুয়া দিচ্ছে, সেই ডেলিভারি স্টাফ দিচ্ছে আপনার দুবরাজপুর রোড চলে গেল সুভাষপল্লী, আবার চলে গেল কাঁটাবুনি, সমন্বয়পল্লী না, ওই কাঁটাবুনিটা, ওই পাইকপাড়া। তাতে কি হচ্ছে, ওই যে রুটটা কভার করছে, দেরি হচ্ছে। আরেকটা ডেলিভারি বয় যাচ্ছে, সে আমাদের রবীন্দ্রপল্লী, সমন্বয়পল্লী, ডাঙ্গালপাড়া আর বড় বাগান এই এরিয়াটা দিচ্ছে। তো ধরুন, যে কেন্দ্রর যে কাস্টমারটা, সে কিন্তু 9:30 থেকে 10টার মধ্যে দুধ পাচ্ছে, কিন্তু যিনি কাঁটাবুনি বা ধরুন সুভাষপল্লীতে রয়েছেন, সেখানে যে 1 লিটার বা 1.5 লিটার, সেখানে দুধ দিতে প্রায় 1টা বেজে যাচ্ছে। আর কি হচ্ছে, কেন্দ্রতে ধরুন 4 লিটার, কাঁটাবুনিতে 3 লিটার, সুভাষপল্লী 1 লিটার, মানে বুঝতে পারছেন, এইভাবে কিন্তু স্ক্যাটার্ড হয়ে রয়েছে। তাই আমাদের যে একটা প্রপোজাল, সেটা একটু ভালো করে শুনবেন। এটা আমার শুধু না, আমাদের সাবস্ক্রাইবারদের অনেকেই কিন্তু এই প্রপোজালটা স্টার্ট করে দিয়েছেন। কি প্রপোজাল? যারা 500 ml দুধ নিচ্ছেন, তাদেরকে আমরা অল্টারনেট ডেতে ডেলিভারি করব 1 লিটার করে। তার মানে কি দাঁড়াচ্ছে, যেমন ধরুন কেন্দুয়া এরিয়া হলো, আমরা এরিয়া ভাগ করে দিয়েছি। কেন্দুয়া এরিয়া হলো আর মাদ্রাসা রোড, এই দুটো ধরুন একদিনে যাবে। যারা ওখানে 500 কাস্টমার আছেন, তারা 1 লিটার করে নিয়ে নিলেন। তারপর দিন কিন্তু আর সেই কাস্টমারদেরকে আমরা দেবো না, 500 যারা আছেন, আবার তারপর দিন দেবো। তাহলে যেদিন দেবো না, সেদিন কিন্তু আমরা কাঁটাবুনি, সোনাতরপাড়া, পাইকপাড়া এইগুলো ডেলিভারি করব 750 ml। আর যারা 1 লিটার বা 1.5 লিটার বা 2 লিটার কাস্টমার আছেন, তাদের জন্য কিন্তু কোনো চেঞ্জ হবে না। তার মানে এটাই দাঁড়ালো, 500 ml কাস্টমারদেরকে আমরা এরিয়া ওয়াইজ ডিভিশন করছি, হলো, সেই এরিয়াগুলোকে জোনে ভাগ করে নিয়েছি, দিয়ে 500 ml গুলোকে অল্টারনেট ডেলিভারি করছি। এতে আপনাদের সুবিধাটা কি হচ্ছে, অনেক তাড়াতাড়ি মিল্কটা ডেলিভারি পেয়ে যাবেন, আমাদেরকে ওয়েট করতে হবে না। আর 500 জায়গায় আমরা আস্তে আস্তে 1 লিটারের বোতল করে দেবো। তার মানে কি, আপনাদেরকে প্রতিদিন বোতল ধোয়া, বোতল রিটার্ন করা, আমাদের স্টাফদের জন্য ওয়েট করা কিচ্ছু করতে হবে না। অলরেডি সবুজ পল্লীতে, হাসপাতালের কাছে যে সবুজ পল্লী, সেখানে আমাদের এই ডেলিভারি মডেল, অল্টারনেট ডে ডেলিভারি মডেল শুরু হয়ে গেছে। প্রায় 2 মাস হতে চললো আমরা এইভাবে শুরু করেছি। আর আমাদের অনেক কাস্টমারও বলছেন, আমাদের যেহেতু 500 দুধ, আমাদেরকে একদিন পরপর দেওয়া হোক, কারণ আমাদের মানে লোক সংখ্যা কম, বাড়ির মেম্বার্স কম, আর দুধটা ফ্রিজে রেখে দেবেন গরম করে। আমাদের পিওর দুধ, যখনই ডেলিভারি পেলেন গরম করে ফ্রিজে রেখে দিলেন, তারপর দিন 2 দিন ধরে খান, কোনো অসুবিধা হবে না। তো এটা হচ্ছে একটা ডেলিভারি আপডেট। এটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করব, নইলে দেখবেন গ্রীষ্মকালে আমাদের দুধ ফেটে যাচ্ছে, আমাদের দুধ পেতে পেতে বেলা 1টা বেজে যাচ্ছে। আমি জানি এটা নিয়ে অনেকের একটু কনসার্ন থাকবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 7407184873, আমি এখন ইন্ডিয়াতে আছি, আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি কোনো কনসার্ন থাকে। তবে আমি বলবো, যে কোনো বিজনেস যখন গ্রো করে, তখন তার প্রসেস আপডেট হয়, অপারেশনস আপডেট হয়, ঠিক আছে? আপনারা দেখেছেন, প্রথমে একজন ডেলিভারি স্টাফ যেত, আমাদের যেহেতু মিল্কের সাবস্ক্রাইবার বেড়েছে, আমরা 2টো ডেলিভারি স্টাফ করেছি। কিন্তু জানেন, একটা ডেলিভারি স্টাফ এনগেজ করা, স্কুটার এনগেজ করা মানে হচ্ছে প্রায় 1.5 লাখ টাকার ইনভেস্টমেন্ট। স্কুটার গুলো প্রায় 90,000 টাকা। কিন্তু ধরুন একটা এরিয়া 4 লিটার দুধ, 4 লিটার দুধের জন্য তো আর ওই 1.5 লাখ টাকা ইনভেস্ট হবে না, বুঝতে পারছেন? তাই এই যে ডেলিভারি মডেল, আমরা যারা 500 ml করে নিচ্ছেন, অল্টারনেট ডেতে 1 লিটার করে ডেলিভারি করব। আমরা মোস্ট প্রবলি নেক্সট উইক থেকেই শুরু করছি, আমরা আমাদের প্রিপারেশন শুরু করে দিয়েছি। আমি জানি আপনারা হয়তো একটু হকচকিয়ে যাবেন প্রথম প্রথম, কিন্তু আমি বলবো কয়েকদিন নিয়ে দেখুন না, তাই না? নতুন প্রসেসটাতে একটু নিয়ে দেখুন, যদি অসুবিধা হয় তখন ভাবা যাবে, কিন্তু না হলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কেন্দ্রর যে কাস্টমার, তাকে যখন আমি সকালে ডেলিভারি করছি, আমরা যখন ত্রাণ সমিতির এরিয়াতে ডেলিভারি করতে যাচ্ছি, অসুবিধা হয়ে যাচ্ছে। আবার যখন ত্রাণ সমিতিটা প্রথমে ঢুকছি, তখন আবার কেন্দ্রর কাস্টমার তিনি কিন্তু কমপ্লেন করছেন। তাই এই ডেলিভারি আপডেটটা আপনাদেরকে একটু আমি জানিয়ে রাখলাম, মোস্ট ইম্পর্টেন্ট। আমরা নেক্সট উইক থেকেই হয়তো এটা রোল অন করব। আমি আবারও বলছি, এই 10 লিটার থেকে 70 লিটার যে দুধ আমাদের যাচ্ছে, এটা কিন্তু আমার কোনো অ্যাডভার্টাইজমেন্ট করেনি, আমার দুধের কোয়ালিটি আর আপনারাই করেছেন, তাই না?
এই বাইরে থেকে এসে আইটি ইন্ডাস্ট্রির লোক এরকম একটা ফার্ম তৈরি করে দুধ ডেলিভারি অনেকেই বিশ্বাস করতে পারেননি, কিন্তু এটা হচ্ছে। আপনারাই এটাকে 10 থেকে 70 লিটারে নিয়ে এসছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। কিন্তু আমাদের সাথে থাকুন। আমরা আবারও প্রমিস করছি, কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আমরা করছি না। শুধু ডেলিভারিটাকে আমরা যাতে ফাস্ট পান সেটার একটা চেষ্টা আমরা করছি। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট যে পয়েন্ট সেটা আপনাদের কাছে এসছি, যেটা হচ্ছে আপনারা জানেন আজ থেকে প্রায় 2 বছর আগে আমি মিল্কের রেট 55 করেছিলাম, কিন্তু এখন মিল্ক পিওর, যেটা আমি সিউড়ি মার্কেটে একটা সার্ভে করলাম, দেখবেন হাসপাতালের পাশে বা বিভিন্ন জায়গায় খাটাল আছে, সেই খাটালগুলোতে দেখবেন সকালের লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। পিওর মিল্ক ওখান থেকে দুইয়ে দিচ্ছে 60 টাকা করে লিটার। আপনারা জানেন এটা অলরেডি সিউড়িতে পিওর মিল্ক কিন্তু 60 থেকে 65 টাকা আপনাকে আনতে যেতে হবে। আমরা কি করছি, পিওর মিল্কটা আপনাদের ডোর স্টেপে ডেলিভারি করছি। পিওর মিল্কের কথাটা আমি বলছি বারবার, আপনারা জানেন আজকালকার দিনে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ভেজাল যদি কিছুতে থাকে মিল্কের মধ্যে আছে। আমি আপনাদের সাথে লিঙ্ক শেয়ার করেছি। মিল্কের মধ্যে ইউরিয়া মিশিয়ে দেওয়া হচ্ছে, মিল্কের মধ্যে পাউডার মিশিয়ে দেওয়া হচ্ছে, কেউ বাতাসা মিশিয়ে দেওয়া হচ্ছে মিল্কটাকে মিষ্টি করার জন্য, ঘন করার জন্য অনেকে পাউডার দুধ মিশিয়ে দিচ্ছে, কিন্তু আমরা এটা করি না। গরু যে দুধটা দেয় সেই দুধটাই আপনারা পান একটা ফোঁটাও জল না দিয়ে। আমি জানি এটা আপনাদের অনেকে যারা নতুন সাবস্ক্রাইবার তাদের বিশ্বাস করতে একটু কষ্ট হবে, হওয়াই স্বাভাবিক, কিন্তু আমার যারা প্রায় 3 বছর ধরে আমাদের সাথে আছেন, যারা আমাদের সাবস্ক্রাইবার, তারা আশা করি বিশ্বাস করবেন যে মাবাসি ফার্ম এটা করে থাকে। আমাদেরকে বিশ্বাস করেছেন, তাই তো আমাদের আজকে এতটা গ্রোথ হয়েছে আপনাদের সাপোর্টেই। তো এইটুকু আমি বারবার বলছি, আমরা পিওর মিল্কের কোয়ালিটি থেকে কোনো কম্প্রোমাইজ করছি না, কিন্তু হিউজ কস্ট এখন বেড়ে গেছে গরুর খাবারের, গরুর প্লাস লেবার। আমাদের ধরুন যে লেবারগুলো কাজ করছিল 2 বছর আগে, তারা যে স্যালারিতে কাজ করতো, এখন তো আর সেই স্যালারিতে কাজ করছে না, তাই না? সব জিনিসের দাম বেড়ে গেছে, মেনটেনেন্স কস্ট প্রচুর। তাই আমাকে মিল্কের রেট রিভিশন করতেই হচ্ছে। দুটো অপশন আমার কাছে ছিল, কি বলুন তো, 70 লিটার দুধ হচ্ছে, দেন আর 7 লিটার জল মিশিয়ে। তাহলে 7 লিটার যদি জল মেশানো হয়, আমি যদি 60 টাকা 50 টাকা করে লিটার ধরি, 3500 টাকা আমার ওখান থেকে চলে আসছে। কিন্তু আমরা বারবার বলেছি সেটা আমাদের উদ্দেশ্য না। আমাদের প্রথম থেকে উদ্দেশ্য কোয়ালিটিটা মেনটেন করা। কিন্তু কোয়ালিটি মানে কিন্তু মনে রাখবেন সবসময় কিন্তু ঘন দুধ না, পিওর দুধ। মানে কোনো জল, কোনো ইউরিয়া, কোনো রকমের গরুকে হরমোন ইনজেকশন দেওয়া, এসব না। গরু যা খায় সেটা দিয়ে যে দুধটা দেয় সেটা সেটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু কিছু দিন একটু আপনারা পাতলা পেয়ে থাকেন, আবার ঘন হয়ে যায়, তার কারণও আমি নেক্সট এতে বলছি। কিন্তু এই রেটটাকে আমি যেটা করছি 58, 60 না, 65 না, 58 পার লিটার। এটা না করলে, আমি বলেছিলাম 3 বছর আগে একটা ভিডিওতে যে আমি শুরু করছি, আমি জানি না কোনো কিছু পড়াশোনা করেছি, কিন্তু বিজনেসটা স্টার্ট করছি সাস্টেইন করব। সাস্টেনেবিলিটি, প্রফিটেবিলিটি অ্যান্ড কোয়ালিটি, এই তিনটে তো থাকে মেন। আমার প্রফিটেবিলিটি কিন্তু লাস্ট, মেন হচ্ছে সাস্টেনেবিলিটি আর কোয়ালিটি। তাই কোয়ালিটির ক্ষেত্রে যদি আমি কম্প্রোমাইজ না করি, রেটটাকে কিন্তু আমাকে রিভিশন করতেই হচ্ছে। আপনারা যারা আমার মিল্কের সাবস্ক্রাইবার, নতুন সাবস্ক্রাইবার, তারা হয়তো একটু হকচকিয়ে যাবেন, কিন্তু এটা না করলে আমাদের বিজনেস সাস্টেন করা সম্ভব না। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যে তিসিখোল, মিঠিখোল বলে, যে যখন আমি ফার্ম শুরু করেছিলাম তখন 1500 টাকা বস্তা ছিল। নেপালের যে রাজনৈতিক ওলট পালট হলো, এখন সেই বস্তা গিয়ে দাঁড়িয়েছে কিছু ক্ষেত্রে, একবার তো 2400 হয়ে গেছিল, এখন 2100তে দাঁড়িয়েছে। মানে বুঝতে পারছেন 600 টাকা বেড়ে গেছে। আর মিঠি খোলটা গরুর একটা মেন খাবার। তাছাড়াও তো ধরুন চোকর, যেগুলো গমের ভুসি টুসি, আমরা যে খাবারটা দিই, কনসেন্ট্রেট যে ফুডটা দিই, সেটা দিয়ে কিন্তু দুধের কোয়ালিটি আমরা মেনটেন করি। আর কিছু নেপিয়ার ঘাস আছে যেটা আমি দেখাবো। তাই এই 58 রেটটা আমাকে করতেই হচ্ছে। আমি অনেক অনেক কাস্টমার, আমি বলতে বাধ্য হচ্ছি, আমার অনেক কাস্টমার আমাকে বলেছে যে স্যার আপনি রেট বাড়ান, কোনো অসুবিধা নেই, কারণ আপনি যে মিল্কের কোয়ালিটিটা দেন তাতে রেট বাড়ালে কোনো অসুবিধা নেই। তাই হাত জোর করে বলছি, আমাদের মিল্কের রেট বাড়াতে বাধ্য হচ্ছি, নইলে সম্ভব হচ্ছে না। গরুর খাবার, গরুর দাম সবকিছু বেড়ে গেছে। 2 বছর আগে যা ছিল তার থেকে ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ হয়ে গেছে। তাই কোয়ালিটিটাকে যদি মেনটেন করতে চাই, আমাকে কিন্তু 58 করতেই হবে। এবার আমি জানি অনেক সাবস্ক্রাইবার আমার থেকে বলবেন আমি তাহলে সার্ভিস বন্ধ করে দিচ্ছি। দিলে আমার কিন্তু কিছু করার নেই, কিন্তু একটা রিকোয়েস্ট, 5 দিন আগে আমাকে জানাবেন যে আপনি সার্ভিস নেবেন না। কিন্তু 58 এর নিচে আমার পক্ষে সম্ভব না, যে পরিমাণে দাম বেড়ে গেছে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার যে
টপিকটা হচ্ছে থার্ড টপিক, সার্ভিস স্টপ কোয়ান্টিটি চেঞ্জ। এটা কি বলবো আপনাদেরকে, অনেকেই কি করছেন, মিল্ক শুরু করছেন, তারপর কি করছেন, এক মাস নেওয়ার পর বলছে বাচ্চা খাচ্ছে না, পেটে হজম হচ্ছে না, দিয়ে বলছেন কাল থেকে আমাদের মিল্ক বন্ধ, বা বলছেন 1 লিটার থেকে বলছেন কাল থেকে 500 লাগবে। আচ্ছা ভেবে দেখুন তো, আমার যারা 3 বছর ধরে সাবস্ক্রাইবার রয়েছেন, একটা দিনও আমরা দুধ বন্ধ করেছি? আমরা যে স্টাফ, আমাদের যে স্টাফ, তারা কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা, দুর্গাপুজো, এই সমস্ত জায়গাতে কিন্তু ওরা সব সময় দুধ ডেলিভারি করে, কোনোদিন বন্ধ রাখেনি। হ্যাঁ, স্ট্রাইক হয়েছে তবু বন্ধ হয়েছে। আপনারা যদি হঠাৎ করে বন্ধ করে দেন তাহলে তো খুব মুশকিল। আমাদেরকে সময় দেবেন 5 দিন, বলবেন যে আমি 5 দিন পর বন্ধ রাখবো। আর আমি একটা কথা বলি, অনেককে আমাকে বলছে যে দুধটা আমরা ফোটাই না, গরম করে খাই, এটা করবেন না। এই দুধের মধ্যে, পিওর দুধের মধ্যে গরুর যে ব্যাকটেরিয়া থাকে বডিতে, সালমোনেলা ব্যাকটেরিয়া বা সমস্ত দুধের মধ্যে থাকে, সেইগুলো কিন্তু আপনাদের শরীরে যাবে। তাই এই দুধকে খেতে গেলে কিন্তু, পিওর দুধকে খেতে গেলে ফোটাতে হবে, অনেকটা ফোটাতে হবে, তারপর খেতে হবে। হুম। তো এইটা হচ্ছে ঘটনা। এই গরুগুলোকে আপনাদেরকে ছেড়েছি, একটু দেখুন, এই দেখুন ওরা এইভাবে ঘুরে ঘুরে বেড়ায় বিকেলে। হ্যাঁ, এই ধরনের গরুকে মেনটেন করতে গেলে, এই ধরনের হেলথ মেনটেন করতে গেলে কিন্তু মালা, এ হচ্ছে মালা। এদের যে খাবার, এদের যে হেলথ, এদের কিন্তু যথেষ্ট যত্নের প্রয়োজন পড়ে। দেখতে পাচ্ছেন আমরা গরুর চেহারা। তাই বুঝতে পারছেন যে পরিমাণ যত্ন। এটা শুধু আমার ক্রেডিট না, পার্থ একবার দেখিয়ে দাও, আমার যারা স্টাফ, পার্থ এই ভিডিওটা করছে, পার্থ আমাদের ফার্মের একজন স্টাফ, তাই তাদের কৃতিত্ব আছে। তারা প্রত্যেকে এই গরুগুলোর পিছনে রাত দিন পরিশ্রম করে বলে কিন্তু এদের চেহারা থাকে। আর আমরা বলেছি বারবার, এদের ট্রিটমেন্টের পিছনে প্রচুর খরচ করতে হয় আমাকে। আপনারা যদি কোনোদিন আসেন তা দেখতে পাবেন। তাই আমি বারবার বলছি কি, সার্ভিস হুটহাট করে বন্ধ করবেন না, আমাদেরকে 5 দিন সময় দেবেন প্লিজ, তারপর বন্ধ করবেন। আমি বন্ধ করতে বলছি না, দেখবেন আমরা যারা বলছেন 1 থেকে 1.5 লিটার করে নেব, তাদেরকেও আমি সময় চাই কিছুদিন, যে আমাকে একটু সময় দিন দুধটা বাড়ানে। তার কারণ হচ্ছে, আপনারা যখন অনেক রকমের রিকোয়ারমেন্ট আমার কাছে আসে, আমরা ইনভেস্ট করি। একটা গরুর পিছনে না হলেও 90,000 টাকার ইনভেস্ট আছে, খাওয়া আছে। সেই গরুটাকে নিয়ে এসে আমাদের ফার্মের যে খাবার, স্পেশাল খাবার, সেটাকে অ্যাডজাস্ট করতে সময় লাগে। তাই আমি আবারও বলছি, আপনারা দেখবেন অনেকে আমাকে বলেছেন যে দুধটা একটু পাতলা আসছে। আমি আবারও বলছি, এটা একটা সাধারণ ধারণা যে পাতলা মানেই হয়তো জল মিশিয়ে দিই। নেভার, নেভার এভার। কারণ এই বিজনেসটা, আমি আইটি ইন্ডাস্ট্রির লোক, যখন আমি জাপান থেকে ইন্ডিয়াতে আসি, যখন দুধ খেতে শুরু করলাম, দেখলাম এই কি অবস্থা, সেটা থেকেই এই বিজনেসটা আমরা স্টার্ট করেছি। তাই জল কখনো আমরা মেশাই না। পাতলা আমি বলেছি বারবার হতে পারে, কিন্তু আমি জানি আপনারা আমাদের কাছ থেকে ঘন ভালো দুধ আশা করেন। তার জন্য আমি সত্যিই গর্বিত যে আপনারা আমাদের কাছ থেকে সেটা আশা করেন, আর আমরা 3 বছর ধরে সেটা দিয়ে আসছি, সেটাই দেব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন নূতন ক্যাটেল বিহার থেকে এন্ট্রি করে বা বাইরে থেকে এন্ট্রি করে, তারা যে খাবারটা, শুকনো খাবারটা খায়, আমাদের এই গরু কিন্তু, যে আমরা যে খাবারটা দিই সেই খাবারটা খায় না, তাই সেই দুধটা আসে না, আসতে একটু সময় লাগে। আমাদেরকে তখন ঘাস বা জলের মধ্য দিয়ে তাদেরকে আস্তে আস্তে ট্রিটমেন্ট করে নিয়ে আসতে হয়। তাই হাত জোর করে বলছি, আমরা দুধে জল দিই না। ইভেন আপনি বিশ্বাস করবেন না, মিল্কিং এর যে বালতি থাকে আমাদের, সেই বালতিতে যে দুধটা লেগে থাকে সেটাও আমরা ফেলে দিই। ওই দেখছেন আমাদের পুকুর আছে, ওই পুকুরে আমরা ফেলে দিই, আমাদের কই মাছ আছে, একটা ফোঁটাও জল আমাদেরকে দেওয়া হয় না। আর এই যে গরু দেখছেন, এদের চেহারা মেনটেন করতে গেলে কিন্তু খরচ আছে। তাই আমি বারবার বলছি, সার্ভিস চেঞ্জ বা আপডেট করতে গেলে 5 দিন সময় দেবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে দেখিনি। এই যে দেখছেন, এই যে পুরো গ্রাসল্যান্ড দেখছেন, এরকম গ্রাসল্যান্ড আমাদের ফার্ম হাউসের জন্য আমরা দুটো রেডি করেছি। ঠিক আছে, আমাদের গরু এই গ্রাস খায়, এই গ্রাস কিন্তু স্পেশাল গ্রাস। এই যে সামনেটা দেখছেন, এটাকে বলে স্মার্ট নেপিয়ার। আর ওই পিছন দিকে দেখছেন আরো লম্বা লম্বা হয়েছে, পাত্র একটু পিছন দিকটা দেখাও, ওই পিছন দিকটা আমি দেখাতে বলবো, ওইটা হচ্ছে সুপার নেপিয়ার। তাই 2 ধরনের নেপিয়ার গ্রাস আমাদের ফার্মে আছে, একটা হলো সুপার নেপিয়ার, একটা হলো স্মার্ট নেপিয়ার। ঠিক আছে, তো এই দেখছেন কত বড় হয়ে গেছে এই ঘাসগুলো, এইগুলোই আমাদের গরু কিন্তু খায়। আর এগুলো প্রোটিন ফাইবার রিচ। ঠিক আছে, এগুলো কিন্তু নর্মাল গ্রাস না। আর এগুলোকে যত্ন সহকারে আমাদের অর্গানিক, পাত্রকে দেখাবো যে গোবর সার রয়েছে, দেখো, ওই গোবর সার দিয়েই এই ঘাসগুলোকে আমাদের তৈরি করি। হলো, তো এটা হচ্ছে আমাদেরকে দেখালাম নেপিয়ার গ্রাসল্যান্ড। এবার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আছে। কি রিকোয়েস্ট? পেমেন্ট। অনেকে কি করছেন, পেমেন্ট চেক করছেন না। 1650 টাকা বিল হয়েছে, আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন 1705 টাকা। হলো, কারো বিল হচ্ছে 852 টাকা, কেউ পাঠাচ্ছেন 825 টাকা। কাইন্ডলি চেক করবেন। কোনো কোনো সময় ইউআরএলটা ওপেন হবে না, ধৈর্য ধরুন। ইউআরএলটা ওপেন না হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর যারা ক্যাশে পেমেন্ট করছেন, একটা রিকোয়েস্ট,
ক্যাশে পেমেন্ট করলেও এত এত ডেলিভারি বয়ের পক্ষে মনে রাখা সম্ভব না। আপনারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপে জানাবেন যে ক্যাশ পেমেন্ট হয়ে গেছে, আমরা সিস্টেমে আপডেট করে দেবো। আর একটা রিকোয়েস্ট, সেটা হলো পেমেন্টটা কিন্তু 6 না 7 তারিখ অবধি আমি এক্সটেন্ড করে দিয়েছি, আরো একদিন বাড়ি দিলাম। 7 তারিখের মধ্যে কাইন্ডলি পেমেন্টটা করবেন। অনেককে রিমাইন্ডার দিতে হচ্ছে, ভেবে দেখুন তো, প্রায় 150 কাস্টমারকে মধ্যে রিমাইন্ডার দেওয়া কি সম্ভব? সম্ভব না, তাই না? একটা জিনিস মনে রাখবেন, ফ্রি ডেলিভারি বলে কিন্তু কিছু হয় না। আপনারা অনেকেই অ্যামাজনে শপিং করেন, ফ্লিপকার্টে শপিং করেন, বা বিভিন্ন ই কমার্স শপিং করেন, জানেন তো একটা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি থাকে, তবে কিন্তু অ্যামাজন আপনাকে ডেলিভারিটা ফ্রি করে। আপনি একটা 10 টাকা দামের কোনো কিছু কিনে ফ্রি ডেলিভারি করে দেখান তো, করে না, তাই না? আমরা 500 দুধ 27 টাকা 50 পয়সাতে এখন আপনার বাড়িতে ডেলিভারি করি। ইট ইজ রিয়েলি এ ট্রিমেন্ডাস টাস্ক, থ্যাঙ্কস টু আওয়ার স্টাফদের পক্ষে এটা আপনি চিন্তা করতে পারবেন না, ডেলিভারিটা যথেষ্ট টিডিয়াস। তার কারণ হচ্ছে সিউড়িতে যে সমস্ত মিল্ক ডেলিভারি হয় 20 লিটার অব্দি ম্যাক্সিমাম, কিন্তু আমরা 70 লিটার রেঞ্জে ডেলিভারি করি। ইটস এ হিউজ টাস্ক ফর আস, প্রোডাকশন প্লাস আমাদের ডেলিভারি। তাই বারবার বলছি, ছেলেদের স্যালারি আছে, গরুর খাবার আছে, ছেলেদের স্যালারি 1 তারিখের থেকে 2 তারিখের মধ্যে আমাকে পেমেন্ট করে দিতে হয়, কারণ ওদের পুরো ফ্যামিলিটা আমাদের উপর চলে। ওদের কারো কারো ব্যাংকের ইএমআই আছে, তাই না? তাই ওদের স্যালারি কিন্তু আমি আটকায় না। কিন্তু আমাকে প্লিজ হাত জোর করে বলছি, 7 তারিখ আমি একদিন বাড়িয়েছি, 7 তারিখের মধ্যে কাইন্ডলি পেমেন্ট করবেন। আর ক্যাশ যদি হয়, ক্যাশ পেমেন্ট করলেও কিন্তু কাইন্ডলি আমাকে জানাবেন। আর পেমেন্ট করার আগে বিলটা অবশ্যই চেক করবেন। আপনারা দেখবেন বিলে একটা পারচেজ হিস্ট্রি বলে বাটন আছে। আপনারা গ্রোসারি কেনেন, লটকন কেনেন, সব কেনেন, কোনো গ্রোসারি শপ আপনাকে বলতে পারবে না আপনি সেই গ্রোসারি থেকে 1 বছরে কত মাল কিনেছেন, হয়তো পারবে। আমাদের এখানে একটা বাটন ক্লিক করবেন পারচেজ হিস্ট্রিতে, প্রতি মাসে কত টাকার কত লিটারের মিল্ক আপনি আমাদের ফার্ম হাউস থেকে পারচেজ করেছেন সেটা আপনারা পেয়ে যাবেন। তাই এটা আমার কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ পেমেন্টটা আপনারা 7 তারিখের মধ্যে করে দেবেন। নমস্কার। আচ্ছা, আজকের আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে বাটল আর ব্রাশ। আপনারা দেখবেন বাটল আমরা প্লাস্টিকের ডেলিভারি বাটল করা হয়েছে, আর এই ধরনের কাঁচের বোতল কিন্তু আমরা ডেলিভারি করেছি, ইভেন করছি। কিন্তু আগে কি করতাম, মানে নতুন কাস্টমার এনগেজ হওয়ার সাথে সাথেই বোতল দিতাম, কিন্তু এখন আমরা ওয়েট করছি। তার কারণ হচ্ছে আমরা এটা লক্ষ্য করেছি যে অনেকে কি করছেন, বোতলটা নিচ্ছেন, প্লিজ কিছু মনে করবেন না, এটা সত্যি ঘটনা, বোতলটা নিচ্ছেন দিয়ে আর সার্ভিস বন্ধ করে দিচ্ছেন, বলছেন আমাদের বাচ্চা খাচ্ছে না বা আমাদের দুধটা লাগবে না, আর বোতলটা ফেরত নিতেও আমার খারাপ লাগছে। তাই ওয়েট করবেন, মিনিমাম 3 মাস দুধ নিয়ে যখন কন্টিনিউ হবে তখন আমরা এই ধরনের, দেখছেন ভালো করে পার্থক্যগুলো দেখাতে, এই যে কাঁচের বোতল, দেখবেন আমাদের ফার্মের লোগো লাগানো আছে, ঠিক আছে? এই ধরনের কাঁচের বোতল আপনারা পাবেন, হলো। আর একটা হচ্ছে ব্রাশ। ব্রাশ আমরা প্রত্যেকেই পাবেন, প্রথমবার যারা কাস্টমার হচ্ছেন একটা করে ব্রাশ দেওয়া হবে। ভালো করে লক্ষ্য করুন, ব্রাশটা কিন্তু কম দামি ব্রাশ না, এটা কিন্তু যথেষ্ট ভালো একটা কোয়ালিটি ব্রাশ আমরা দিই, যাতে আমাদের হাইজিনটা মেনটেন করে, ঠিক আছে? 10 টাকা দামেরও ব্রাশ পাওয়া যায়, কিন্তু এগুলো প্রায় 25 থেকে 30 টাকা দাম। এই বোতলের ব্রাশগুলো আপনাদেরকে দেওয়া হয় যাতে আপনারা বোতলটা ভালো করে পরিষ্কার করতে পারেন, কারণ হাইজিন মেনটেন না করলে পিওর দুধ কিন্তু থাকবে না, হলো। তাই এটা একটা ঘটনা। আর একটা জিনিস বলি, আপনারা অনেকেই কমপ্লেন করছেন যে আপনাদের মিল্ক সার্ভিস নিতে গেলে অনেক দিন ওয়েট করতে হচ্ছে। এটা এটা আমি হাত জোর করে ক্ষমা চাইছি। তার কারণ হচ্ছে, আমি ওই যে বললাম একটু আগে গল্পটা, যে এই যে আমার গোমাতার আছে, এরা যখন বাচ্চা দেবে বা এদের যে দুধের পরিমাণ আমরা যখন কম্পিউটারে ফেলে দেখবো যে হচ্ছে, তখনই দেবো। 70 লিটার দুধ হয়, আপনি 500 দুধ চাইছেন, ইন্ডিয়ান কমন প্র্যাকটিস, 500 জল ঢেলে দাও, আপনাকে দিতে শুরু করে দিই, পয়সা আসতে লাগলো। আমি আবারও বলছি, দিস ইজ নট মাই ওয়ে অফ ডুইং বিজনেস। Profitability in generally considered as the main parameter of a business, but in my case its quality, its customer satisfactions and sustainability. তাই সেখানে একটু ওয়েট করলেও আপনারা প্লিজ একটু ওয়েট করবেন, কারণ ভালো দুধটা আমরা দেবো। আর একটা রিকোয়েস্ট, অনেকে রেজিস্ট্রেশন করছেন, তারপর সার্ভিস নিচ্ছেন, কিছুদিন পর কোয়ালিটির জন্য বন্ধ করে দিচ্ছেন, দিয়ে আবার চাইছেন, বলছেন না আবার দুধ নেব। এটা মনে রাখবেন, আপনাদের আগে অনেকেই ওয়েট করে আছে, ওয়েট করে যারা আছে তাদেরকে আগে দেব, তাই না? আপনি আগে নিতেন, দিয়ে বন্ধ করে দিয়েছেন, তারপর আবার যদি বলেন কাল থেকে আমাকে আবার দিতে হবে, আমি আগে নিতাম, সেটা কিন্তু সম্ভব না। তার কারণ হচ্ছে অলরেডি ওয়েটিং এ তো আছে।
আপনার নাম তার ঠিক পরে অ্যাড হবে, আপনার কাস্টমার এন্ট্রিও আবার নিউ হবে। কারণ যখনই আপনারা কোনো সাবস্ক্রিপশন বন্ধ করে দেন, সাবস্ক্রিপশন অফ করে হয়, কম্পিউটার থেকে আপনাদের যে অ্যাকাউন্ট থাকে সেটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। ঠিক আছে, আর একটা জিনিস লাস্ট, আমাদের মুরগির ডিম অনেকেই হাঁসের ডিমে চাইছেন, আপনারা জানেন ভাইরাস জনিত ঘটিত রোগের কারণে আমাদেরকে মুরগিগুলো অনেক মর্টালিটি হয়েছে, বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা রেডি হচ্ছি, কিছুদিন সময় দিন, আমরা আবার আপনাদেরকে মুরগির ডিম আর মাংস ডেলিভারি করব। তো আজকের এই ভিডিওটা অনেকটা হয়তো লম্বা হলো, আপনারা হয়তো অনেকটা ধৈর্য ধরে শুনলেন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু মানে আমার সঙ্গে এগ্রি করলেন না, তাই না? হতেই পারে, কারণ আমরা হচ্ছি বিজনেস প্রোভাইডার, আপনারা হচ্ছেন সাবস্ক্রাইবার। তবু আমি কি বলবো, এতদিন তো ওয়েট করেছেন আমার সঙ্গে যারা আছেন, অল্টারনেট ডেলিভারি বা রেট রিভিশন আমাদের না করলে হচ্ছিল না। আপনারাই চাইছিলেন তাড়াতাড়ি ডেলিভারি, আর আপনাদের মধ্যে অনেকেই অল্টারনেটে রিকোয়েস্ট করেছেন, তাই এটাকে আমাকে করতেই হচ্ছে। অল্টারনেট ডেলিভারির ব্যবস্থাটা, আর রেটটা আমি আবারও বলছি 58 না হলে আমাদের সম্ভব হচ্ছে না। সেটা আমরা এই মাসে না, ঠিক আছে, সেটা আমরা নেক্সট মান্থ থেকে করার প্ল্যান করছি। নইলে বুঝতেই পারছেন এই এত বড় বিজনেসে চালানো সম্ভব না, তাই না? ওই যে বললাম চালানো যেতেই পারতো জল দিয়ে, কিন্তু না, আমরা মিল্ক বিক্রি করি, জল না। ভালো থাকবেন, নমস্কার। শোনা, আচ্ছা, এই যে হচ্ছে আমাদের গরু, হ্যাঁ, আপনাদেরকে আগেও ভিডিওতে দেখিয়েছি। তো এই গরু আমাদের, এই গরুরই দুধ আপনারা খান, আমি বারবার বলেছি, অনেকেই বলেছেন মহিষের দুধ, সেটা কিন্তু না, এইটা হচ্ছে গরুর দুধ। ঠিক আছে, তো আমাদের এই গরুই আপনাদের কাছে দুধ যায়। তো আমি আপনাদেরকে আবারও বলেছি কয়েকটা জিনিস, যে গ্রীষ্মকালে আমাদের দুধ নষ্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে, শীতকালে নষ্ট হচ্ছে না। আমি আবারও বলছি বোতলটা কিন্তু পরিষ্কার করবেন ভালো করে, কারণ 70 লিটার দুধ যাচ্ছে, এক দুজনে নষ্ট হচ্ছে কিন্তু বাকিদের নষ্ট হচ্ছে না, তার কারণ আছে নিশ্চয়ই, তাই না? তো সেইটা হচ্ছে ঘটনা। একটু লক্ষ্য রাখবেন যেন ইয়ে হয়। আর আপনাদের বুঝতে পারছেন গরুর যত্ন কিন্তু প্রচুর করা হয় এই সমস্ত গরুদের, হ্যাঁ, তবেই কিন্তু আপনারা ভালো কোয়ালিটির দুধটা পান। রঞ্জন, এবার তুই নিয়ে নাও, ওকে ওখানে আবার একটু দেবে। এবার রঞ্জনদাকে দাও। হ্যাঁ, তো এই আপনাদেরকে দেখালাম, ভালো করে দেখে নিন। এটা হচ্ছে আমাদের গরুর সেট। এই গরুর সেট একটু একটু অন্যভাবে তৈরি করা। এখানে দেখছেন খড় দেওয়া আছে, আপনারা হয়তো আগে দেখেছেন। এই খড়টা দেওয়ার তার কারণ হচ্ছে যাতে টেম্পারেচারটা গ্রীষ্মকালে নিচে না নামে, আর শীতকালে কিন্তু এই খড় থাকলে পরে এই ঘরটা গরম থাকে। এমনিতে আমাদেরকে ফ্যান দিতে হয় তবুও, কিন্তু আপনাদের মানে যেহেতু এটা ঠান্ডা রাখার জন্য এগুলো করতে হয়। তো এই হচ্ছে আমাদের গরু। তাই আমি আপনাদেরকে বারবার বলেছি যে আমরা রেটটা বাড়াচ্ছি যেটা 3 টাকা করে, তার কারণও আছে। এই গরুর পিছনে আপনাদের প্রচুর খরচ। আপনারা যারা ফার্মে ভিজিট করেছেন তারা অলরেডি দেখে গেছেন যে কী পরিমাণে গরুর পিছনে খরচ আমাদেরকে করতে হয়। ঘাসগুলোকে আপনাদেরকে দেখালাম, তারপর দেখিয়েছি, ফিডিংটা দেখিয়ে দিয়েছি, ফিডিংয়ের একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আর আমাদের গরুর কিন্তু এরকম না যে গরুকে আমরা মানে দুইয়ে নিয়ে দিলাম, বাছুর খায় না। আমাদের যারা ফার্ম এসছেন, আমিও দেখাচ্ছি, আমাদের বাছুরগুলোকেও কিন্তু রীতিমতো যত্ন করতে হয়, কারণ এগুলো সব এইচএফের বাছুর। হ্যাঁ, ফ্যান দিতে হয়, এই যে দেখছেন ফ্যান দেওয়া রয়েছে, এখানে বাছুররা সব থাকে। তো এই পুরো জিনিসটা আমাদের ম্যানেজমেন্টের মধ্যে পড়ে, এটা আমাকে বাইরে থেকে মাঝে মাঝে কন্ট্রোল করতে হয়। তাই এই পুরো ঘরটাতে আইপি ক্যামেরা লাগানো আছে, নাইট ভিশন ক্যামেরা। তাই সেই সমস্ত জিনিস চিন্তা করেই কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট যে আমাদের দুধের যে রেট সেটা রিভাইজ করার জন্য। আপনারা দেখবেন কয়েকদিন আগেই আমুল বলেছে তাদের দুধের রেট 5 টাকা করে বাড়িয়ে দিয়েছে। আপনারা পেপারে পড়েছেন, ডিসক্রিপশানেও লিঙ্ক থাকবে, সংবাদ প্রতিদিনেও দিয়েছিল যে গরুর যে ফিড তার যে কস্ট এত বেড়ে গেছে, তার জন্য ভারত সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার মানে দুধের রেট বাড়াতে বাধ্য হয়েছে। আমাদেরকেও সেই একই পথা অবলম্বন করতে হচ্ছে, এরকম না যে আমরাই বাড়াচ্ছি। সেই হচ্ছে ঘটনা। তবে আমি আবারও বলছি কয়েকটা জিনিস, যে বোতলটা যেহেতু দুটো করা হয়েছে, আপনারা কাইন্ডলি আমাদের ডেলিভারি স্টাফকে দাঁড় করিয়ে রাখবেন না, তাতে অন্য কাস্টমারের দেরি হয়ে যাচ্ছে। আর আমি যেটা বললাম আগের ভিডিওগুলোতে যে 500 যে ডেলিভারি সেটাকে অল্টারনেট ডে জোন ওয়াইজ ডেলিভারি হবে, সেটা আপনারা হয়তো প্রথম কিছুদিন একটু হকচকিয়ে যাবেন, তবে আমি রিকোয়েস্ট করবো একটু ওয়েট করুন, আপনারা পরে আবার পাবেন। ঠিক আছে, ওটা ওয়েট করুন, দেখুন সার্ভিসটা কেমন হচ্ছে অল্টারনেট ডেলিভারি। আপনারা অনেকেই কাস্টমাররাই অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে অল্টারনেট ডেলিভারি করার জন্য। তো আমরা এটা শুরু করছি নেক্সট মান্থ থেকেই, 1 তারিখ থেকে অল্টারনেট ডেলিভারি যাবে। 500 যারা কাস্টমার আছে তাদেরকে আমরা অল্টারনেট ডেলিভারি শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ।